আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করা যায় ল্যাপটপ বা ডেস্কটপে কোনো ধরনের ডাটা কেবল ছাড়াই। তো চলুন ভিউয়ার্স, আমরা ভিডিওটি শুরু করি। তো মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করার জন্য প্রথমে আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে মোবাইল থেকে কেবল ছাড়া ডাটা ট্রান্সফার করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে। তো সেটার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের প্লে স্টোরে। আমরা প্লে স্টোর ওপেন করতেছি। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ অপশনের থেকে এখানে লিখে দিব শেয়ার মি। শেয়ার মি শেয়ার মি এই লিখলেই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার শেয়ার মি চলে আসবে। এখানে আমরা এই যে শেয়ার মি ফাইল শেয়ারিং এটা আমরা ইনস্টল করব। সফটওয়্যারটা আমরা ইনস্টল করতেছি। আমাদের ইনস্টল হচ্ছে অলরেডি। এটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন খুব ইজিলি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব। ওপেন ক্লিক করার পরে এখানে যে পেজটা চলে আসবে, এখানে আমরা জাস্ট এগ্রি লিখবো। এগ্রি অপশনটাতে ক্লিক করব। দেন সেকেন্ড আরেকটা অপশন আসবে, এখানে জয়েনিং করার জন্য আমরা জয়েন করব না, জাস্ট নো থ্যাঙ্কস এই অপশনটাতে আমরা ক্লিক করব। দেন তারপরে নেক্সট করব। এখান থেকে আমরা এই অপশনটাকে অ্যালাউ করে দিব। অ্যালাউ দিয়ে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসলে আমরা আবার আরেকটা অপশন আসবে, এগুলো সব আমরা অ্যালাউ করে দিব। এই যে প্রথম অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানেও আমরা এই যে প্রথম অপশনটাতে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে আমরা অ্যালাউ করে দেব। দেন আবার নোটিফিকেশন যাচ্ছে, নোটিফিকেশন অ্যালাউ। হ্যাঁ, এখন আমাদের শেয়ার মি অপশনটা চলে আসছে। এখানে উপরে আমরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তিনটা লাইন দেখতে পাচ্ছেন, তিনটা ডট। এখানে এই অপশনটা আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা লিখবো যাব হচ্ছে শেয়ার টু পিসি অপশনটা ক্লিক করব। এখানে শেয়ার টু পিসি অপশনটা ক্লিক করার পর আমরা এখানে জাস্ট এই যে নিচে দেখা যাচ্ছে স্টার্ট লেখা, এই স্টার্ট লেখা অপশনটাতে আমরা একটা ক্লিক করব। দেন এখানে আরো কয়েকটা অপশন আসবে। এখানে জাস্ট এই পোর্টেবল এই অপশনটাতে জাস্ট আমরা টিক দিব। একটা পাসওয়ার্ড অপশন দেওয়ার দরকার নেই, জাস্ট প্রথম অপশনটা টিক দিয়ে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এই যে ফোনের মেমোরি ইন্টারনাল স্টোরেজ এটা একটা সিলেক্ট করে দিব। এতে ভিউয়ার্স আমাদের হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা আইপি অ্যাড্রেসের মতো একটা এফটিপি একটা অ্যাড্রেস চলে আসছে। এই অ্যাড্রেসটা এখন আমরা কম্পিউটারে লিখবো। তো চলুন ভিউয়ার্স, আমরা কম্পিউটারে যাই। কম্পিউটারে লিখবো কোথায়? এই দিস পিসি অপশনে এসে আমরা এইখানটাতে এখানে যে মোবাইলের যে অপশনটা দেখতে পাচ্ছেন, ওই যে আইপি অ্যাড্রেসটা এফটিপি অ্যাড্রেস এটা এখানে লিখে দেবো। হুবহু যা আছে যেভাবে আছে সেভাবে লিখে দেবো। এখানে লেখা আছে FTP 192.192.2121 অপশন পুরো অ্যাড্রেসটা লিখে আমরা জাস্ট কিবোর্ডে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের সম্পূর্ণ ফাইল ম্যানেজারটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা আমাদের ইসে যাব, DCIM এ ঢুকে এখান থেকে আমরা ক্যামেরা অপশন থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখান থেকে কয়েকটা ফাইল আমি আমার কম্পিউটারে নিব। আমি ধরেন এই তিনটা ফাইল আমি নিচ্ছি কপি। আমি ডেস্কটপে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই যেমন ডেস্কটপে চলে আসতেছে ফাইলগুলা। অলরেডি আমাদের এই যে তিনটা ফাইলে চলে আসছে। আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে এই ফাইলগুলো আমি এখন ডাউনলোড করলাম মোবাইল থেকে কম্পিউটারে।
আমার ল্যাপটপে আমি নিচ্ছি, আপনি আপনার কম্পিউটার, মোবাইল যে কোনো কিছুতে আপনি নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।